নমস্কার, আমি তরুণ ঘোষ। মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু বহু টানাপোড়েনের পর থেকে সম্পর্ক একটু ভালো হয়েছে ভারতের সঙ্গে। মাঝে তিনি ভারতের সঙ্গে যোগাযোগও করেছিলেন। তো আজকে এসে ডক্টর মইজু আমাদের দিল্লিতে পৌঁছেছেন। 5 দিনের একটা সফর তিনি নিয়ে এসছেন, সফরে এসছেন 5 দিনের। তো 5 দিনের সফরে তিনি বিভিন্ন দপ্তরের সঙ্গে কথাবার্তা বলবেন। যত ব্যাপারগুলো ঘেটে গেছিল না, এই ব্যাপারগুলো এখন মেরামত করার জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মইজু তিনি ভারতবর্ষে পা রেখেছেন, তাও 5 দিনের জন্য। এটাকে আমাদের ডক্টর জয়শঙ্কর 3 দিনের সফরে মালদ্বীপ গিয়েছিলেন, আপনাদের সে খবর করেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে ওনার এই সফর। আচ্ছা, বিবিসি এখানে লিখছে টানাপোড়েন সত্ত্বেও ভারতের কাছ থেকে বেল আউট চাইছে মালদ্বীপ। আসলে উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা পয়সা দিন, সংসার আর চলছে না। এতদিন টাকা পয়সা সবকিছু তো বন্ধ, কেউ তো ধার পার দিচ্ছে না। আর মালদ্বীপের অবস্থা এত খারাপ যে মালদ্বীপের কোষাগার শূন্য। তারপর সেই যে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছে, নরেন্দ্র মোদীজি একবার সেই লাক্ষাদ্বীপে গিয়ে ছবি তুলে পোস্ট করে দিলেন টুইটারে। তারপর থেকে সেই যে মালদ্বীপের দিক থেকে মুখ ঘুরিয়ে দিল ভারতবাসী, আর তো মালদ্বীপ মুখ হয় না। এখন মালদ্বীপের ফ্লাইটও বন্ধ হয়ে গেছে, ডিরেক্ট যে ফ্লাইট ছিল ফ্লাইটগুলো বন্ধ হয়ে গেছে, এখন অনেক ঘুরে যেতে হয়, তাই তো খরচা আরো বেড়ে গেছে। ফলে মালদ্বীপ পড়েছে খুব মুশকিলে। এখন আমার মনে হচ্ছে সিক্স সেন্স সেটা বলছে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মইজু এই 5 দিনের মধ্যে যে করে হোক, আধা ঘন্টা হোক, 45 মিনিট হোক, 1 ঘন্টা হোক, তিনি মোদীজির সঙ্গে একবার দেখা করতে চাইবেন। এবং মোদীজি ভদ্র মানুষ, মোদীজি কিন্তু তাকে সময় দেবেন। 5 দিনের মধ্যে 1 দিন ওনাকে সময় নিশ্চিতভাবে দেবেন। তখন মইজু, আমাদের ডক্টর মইজু কি কি আবদার রাখেন, সেই আবদারগুলো তখন জানা যাবে। পুরোটা তো জানা যাবে না, যতটুকু জানা যায় ততটুকু আমি আপনাদের বলবো। কিন্তু আমাদের বিবিসি কি লিখছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু বিবিসিকে বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী যে ভারত অর্থনৈতিক সংকটের মুখে দ্বীপরাষ্ট্রটিকে সাহায্য করবে। মানে খুব কনফিডেন্ট মইজু, যিনি রবিবার ভারতে 5 দিনের সফর শুরু করেন। তিনি কয়েক বিলিয়ন ডলার মূল্যের বেল আউট চাইবেন বলে আশা করা যাচ্ছে। মিলিয়নে কিছু হবে না, এখন বিলিয়ন চাইতে হবে। মিলিয়নে কিচ্ছু হবে না, যা ধার দেনা করে রেখে দিয়েছে। আর চীন যেরকম ভাবে চাপ দিচ্ছে, তাতে ওই মিলিয়নে কিছু হবে না, এখন বিলিয়ন চাই। তো যাই হোক, মালদ্বীপ ঋণ খেলাপির দিকে তাকিয়ে আছে, কারণ এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন গিয়ে দাঁড়িয়েছে 440 মিলিয়ন, যা 1.5 মাসের আমদানির জন্য যথেষ্ট। মাত্র 1.5 মাস চলতে পারে, মানে যা কেনা বেচা করবে 1.5 মাস চলতে পারে। 440 মিলিয়ন ডলার যা ভাড়ারে পড়ে রয়েছে, তারপরে কি হবে ওপরওয়ালা ভরসা। এই অবস্থায় তিনি ভারতে আসছেন। আরো লেখা হচ্ছে, ভারত আমাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন এবং আমাদের সবচেয়ে বড় উন্নয়নের অংশীদারের মধ্যে একটি হিসেবে আমাদের বোঝা কমাতে আমাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি আরো ভালো বিকল্প এবং সমাধান খুঁজতে সর্বদা প্রস্তুত থাকবে। মইজু বিবিসিকে ইমেল সাক্ষাৎকারে বলেছেন তার সফরকালে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে দিল্লির প্রতি মইজুর পুনর্মিলনমূলক শুটটি 1 বছর আগে তার নির্বাচনী প্রচারের সময় যে তিনি বক্তৃতা করেছিলেন তার থেকে অনেক দূরে। এই অভিযানটি ইন্ডিয়া আউট নীতির ওপরে কেন্দ্রীভূত ছিল, দাবি করে যে দিল্লিকে অবশ্যই দ্বীপ থেকে তার সৈন্য প্রত্যাহার করতে হবে। সেই সৈন্য প্রত্যাহার করে নিয়েছিল। বিবিসির সাথে কথা বলার সময় মইজু তার ভারত বিরোধী প্রচারে সরাসরি সম্বোধন করেননি, তবে বলেছিলেন, আমরা নিশ্চিত যে কোনো পার্থক্য
খোলা আলোচনা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করা যেতে পারে। মইজু রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার জন্য অর্থ কোথায় পাবেন তা স্পষ্ট নয় এবং সেখানেই তার দিল্লি সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারত ইতিমধ্যে বিভিন্ন অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্পের জন্য এই মালদ্বীপকে 1.4 বিলিয়ন মূল্যের আর্থিক সহায়তা প্রস্তাব দিয়েছে। এই যে জয়শঙ্করজি গেছিলেন না আমাদের মালদ্বীপে, জয়শঙ্করজি ওখানে 3 দিনের একটা সফর করেছিলেন। সফর করে 28টা যে দ্বীপ আছে সেই 28টা দ্বীপে বিভিন্ন প্রকল্প সুয়ারের বিভিন্ন প্রকল্প নিয়ে 28টা দ্বীপে 1.4 বিলিয়নের একটা প্রস্তাব রেখে এসেছিলেন। সেই টাকাটা দেওয়ার কথা, সেই টাকাটা এখন চাই। ওই যে মিলিয়ন আমি বললাম না, মিলিয়নে কিছু হবে না, বিলিয়ন চাই। ওটা 1.4 বিলিয়ন তো ওনার চাই, প্লাস যদি কিছু আরো কিছু উপরন্তু টাকা উপর বেশি টাকা পাওয়া যায় তার জন্য তিনি সোজাসুজি 5 দিনের জন্য সফরে এসছেন এবং মোদিজির কাছে দরবার করবেন। এছাড়াও যেগুলো ওনার মানে পকেটে আছে, যেগুলো পরে তাসগুলো বার করবেন, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র এবং শ্রমিক, তারপরে মেটেরিয়ালস। এই যে আপনার ঘর বাড়ি যে তৈরি হচ্ছে সমস্ত বন্ধ হয়ে রয়েছে। তো চীন থেকে তো আর পাথর, বালি, মাটি এ সমস্ত পাঠাতে পারবে না। যা পাঠাচ্ছিল সেটা ভারতই পাঠাচ্ছিল। একবার এক জাহাজ জল পাঠিয়ে দিয়ে চীন যে সেই পিঠ দেখিয়েছে, তারপর তো আর চীন ফিরে তাকায়নি। চীনের যেটুকু পাওয়ার কথা ছিল চীন পেয়ে গেছে। 30টা না 32টা দ্বীপ লিজ দেওয়ার কথা ছিল, নিয়ে চলে গেছে। তারপরে তো চীনের সঙ্গে আর কথাবার্তা হয়নি। উনি চীন গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আমাদের জিনপিং এর সঙ্গে তার দেখা হয়নি। তাতে উনি বুঝে গিয়েছেন যে চীনের কাছে আর দৌড়ে লাভ নেই, এবার ভারতের শরণাপন্ন হতে হবে। তাই উনি তখন থেকে ভারতের গান গাইতে শুরু করেছিলেন যে ভারত আমাদের প্রকৃত বন্ধু, আমাদের প্রকৃত কাছের রাষ্ট্র। ভারত শ্রীলঙ্কাকে সাহায্য করেছে, ভারত আমাদেরকেও সাহায্য করবে। তারপরে অনেক কথা, মানে তেল মারামারির পর তারপরে তো জয়শঙ্করজি ওখানে গেলেন, 28টা দ্বীপের প্রকল্প হলো, চুক্তি ফুক্তি হলো। এই 1.4 বিলিয়ন যেটা দেওয়ার কথা, সেই 1.4 বিলিয়ন এবার টাকাটা উনি নিতে এসছেন, প্লাস আরো কিছু টাকা ওনাকে দিতে হবে। মোটামুটি 2.5-3 বিলিয়ন টাকা ভারতের থেকে নেবে, এটা বোঝা যাচ্ছে। খুব শীঘ্রই শুনবেন যে 2.5 মিলিয়ন কি 2 মিলিয়ন টাকা, বিলিয়ন টাকা মালদ্বীপ পেয়েছে। এবার তার হচ্ছে রেগুলার যেরকম খাদ্য যেত, এখন তো বন্ধ খাদ্য, কিনবে কোত্থেকে? টাকাও তো নেই, আর দেবেই বা কে? চীনেও তো খাদ্য সংকট আছে, চীন তো বাইরে থেকে আমদানি করে। পাকিস্তানের অবস্থা খুব খারাপ, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ, সামাজিক অবস্থা খারাপ, চারিদিকে তো অশান্তি পাকিস্তানের। ফলে পাকিস্তানের থেকে চাল ছাড়া অন্য কিছু আমদানি করা যাবে না। চাল কিছুটা আমদানি রপ্তানি পাকিস্তান করে, কিন্তু এত অশান্তি সে করাচি পোর্টকে ঘিরে হচ্ছে। টিটিপি এবং বালুচ এরা এত মারামারি করছে যে করাচি পোর্টটা পুরো প্রায় মানে অরক্ষিত হয়ে গেছে, মানে সৈন্য সব পালিয়ে গেছে করাচি পোর্ট থেকে। ফলে করাচি পোর্টে যারা কাজ করত তারা এখন করাচি পোর্টে কাজ করতে চাইছে না। গভর্নমেন্ট অফিসার যারা আছে, পাকিস্তান গভর্নমেন্ট অফিসার, তারাও ওখানে কাজ করতে চাইছে না। ফলে এখন একটুখানি মালদ্বীপ খুব মুশকিলে পড়ে গিয়েছে। তাহলে একমাত্র সহায় হচ্ছে ভারত। তাহলে এত বোকা মানুষ যে 300 নটিক্যাল মাইল দূরে যে একটা বন্ধু রাষ্ট্র রয়েছে, এতদিনের বন্ধু রাষ্ট্র, তাকে ছেড়ে দিয়ে ক্ষমতায় বসার জন্য সে গিয়ে 4,500 নটিক্যাল মাইল দূরে চীনের সঙ্গে বন্ধুত্ব করতে যায়। আচ্ছা, বন্ধুত্ব না করেছিস, ঠিক আছে, তোর গদিতে বসা হয়ে গেছে, এইবার চীনের কোল থেকে নেমে এসে ভারতের সঙ্গে সুসম্পর্ক করে ফেল। এটাই তো বুদ্ধিমানের কাজ হতো, যে আমার কাছে চীনও রইল, আমার কাছে ভারতও রইল। সব রাষ্ট্রই করে, একটা অতিরিক্ত কাউকে ধরে রেখে দেয় যে এই যদি বিক্রি করে দিতে পারে, কোনো কারণে হতেই পারে। আমাদের এখানে যদি এখন বড় একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটে যায়, আমরা এখন কি করে করবো? সাহায্য করতে পারবো না, তখন অন্য জায়গা দেখতে হবে। ভারতও এরকম দ্বিতীয় বিকল্প খুঁজে রাখে। আপনি একটা খুঁজে রাখতে পারতেন
যে আমার একটা চায়না একটা বিকল্প রইল, ভারত একটা মেন বিকল্প রইল। উনি একদম ভারতের সঙ্গে লাইনই কেটে দিয়েছিলেন, ফলে একদম খুব মুশকিলে পড়ে গিয়েছেন। এখন সেইখান থেকে উদ্ধার পাওয়ার জন্য এখন উনি 5 দিনের সফরে এখানে এসছেন। সফর টফর করে এইবারেতে উনি গিয়ে এইবারে যার যা ধারটার আছে টাকা পয়সা উনি বগল দেওয়া করে নিয়েই যাবেন। এসছেন যখন 5 দিনের জন্য টাকা পয়সা নিয়েই যাবেন। 5 দিনের জন্য এসে টাকা পয়সা নিয়ে গিয়ে ধার দেওয়ার শেষ করে এইবার এখান থেকে মালপত্রগুলো চালু করা, আবার শ্রমিকগুলোকে ফিরিয়ে নেওয়া, তারপরে লোহা লক্কর সিমেন্ট টিমেন্ট যা যা পাঠানোর সব অবকাঠামো তো ওখানে অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। শ্রমিক পর্যন্ত ফিরিয়ে নিয়েছিল, ডাক্তার নার্স ফিরিয়ে নিয়েছিল ভারত তো কিছু বাকি রাখেনি। সৈন্য ফিরিয়ে নিয়েছে, সব ফিরিয়ে নিয়েছে। যে সম্পর্ক যখন রাখবে না, কিছু রাখতে হবে না। আমাদের ওই পার্শ্ববর্তী আছে না, হ্যাঁ, তারাও সেই দিকে যাচ্ছে আর কি। তো যাই হোক, হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আগামীকাল বোঝা যাবে যে মালদ্বীপের প্রেসিডেন্ট কবে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারের সময় পায়। যদি কাল পায় তো কাল খবর করব, পরশু পেলে পরশু খবর করব। খবর তো একটা, আমি আপনাদের নিশ্চয়ই আপডেট দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।